পড়ো। A proverb says health is wealth. একটি প্রবাদ আছে, স্বাস্থ্যই সম্পদ। প্রবাদ জানো না? প্রবাদ আছে, সেখানে বলছে স্বাস্থ্যই সম্পদ। আমাদের অনেক টাকা পয়সা থাকতে পারে, অনেক বড় বাড়ি ঘর থাকতে পারে, অনেক জমি জমা থাকতে পারে, সেগুলা কিন্তু সম্পদ বলেনি। ইংলিশে বলছে স্বাস্থ্যই সম্পদ। বুঝে জানি আমাদের স্বাস্থ্য সম্পদ আছে। To keep healthy is to keep free from disease and anxiety. সুস্বাস্থ্য রাখা মানে হলো উদ্বেগ বা উদ্বিগ্ন এবং রোগমুক্ত শরীর। আমাদের শরীরের জন্য রোগ না থাকে, আমাদের জন্য কোনো চিন্তা না থাকে, সেই শরীরটাকে বলছে সুস্বাস্থ্য শরীর। Good health is proper functioning of all body organs. সুস্বাস্থ্য মানে হলো দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে চলাচল করা। রক্ত সুন্দরভাবে চলছে, কিডনি ভালো আছে, লাংস ভালো আছে, সবকিছু ভালো আছে, এটাকে বলছে সুস্বাস্থ্য রাখা। It is also feeling well both in body and in mind. এটাও হলো দেহ এবং মনের সুন্দর অবস্থা বা অনুভব করা। People in good health are active. মানুষ যারা সুস্বাস্থ্য আছেন তারা সক্রিয়, চেয়ারফুল এবং খুশি, and happy এবং সুখী। If you are healthy, যদি তোমরা সুস্বাস্থ্য হও, you can be happy and can help others in society as well. তোমরা সুখী হতে পারবে এবং সমাজে অন্যকেও সাহায্য করতে পারবে। আমি যদি সুস্বাস্থ্য থাকি, আমি অনেককে সাহায্য করতে পারবো। আমি যদি অসুস্থ হই, কাউকে মানুষকে সাহায্য করতে পারবো না। To keep in good health, সুস্বাস্থ্য রাখার জন্য we should be careful about hygiene. আমাদেরকে স্বাস্থ্যবিধির জন্য সতর্ক হতে হবে। স্বাস্থ্যবিধি মানে পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা সতর্ক হতে হবে। The rules and practice of keeping good health are called hygiene. Hygiene কে বলা হয় স্বাস্থ্যবিধি সুন্দরভাবে চর্চা এবং নিয়মগুলো পালন করা। আমরা নিয়মগুলো যদি সুন্দরভাবে পালন করি, চর্চা করি, সেটাকে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি। We must practice the rule of hygiene. আমরা যেন স্বাস্থ্যবিধিকে চর্চা করি। Proper food and nutrition, সঠিক খাদ্য এবং পুষ্টি, physical exercise, শারীরিক ব্যায়াম, rest, বিশ্রাম, and sleep, ঘুম, cleanliness, পরিষ্কার পরিচ্ছন্ন, and proper medicare are essential for good health. এবং সঠিকভাবে ওষুধ সেবন করাকে অপরিহার্য বলে সুস্বাস্থ্যের জন্য। Some important rules of good personal health are as follows. কিছু গুরুত্বপূর্ণ সুস্বাস্থ্য রাখার জন্য কিছু নির্দেশনা দেওয়া হলো। ব্যালেন্স ডায়েট, ভালো খাবার খেতে হবে। Our food should contain correct proportion of carbohydrate, fat, protein, vitamin, mineral and water in it. আমাদের খাদ্যতে যেন সঠিক কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট মানে চর্বি থাকে, প্রোটিন আমিষ থাকে, ভিটামিন থাকে, মিনারেল এবং ওয়াটার এগুলো যেন সঠিকভাবে থাকে। পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন। উই শুড ফলো দি পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস such as wash your hand before eating, খাওয়ার আগে হাত ধুতে হবে, বাথ রেগুলারলি and wear clean clothes, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, রেগুলার নিয়মিতভাবে আমাদেরকে গোসল করতে হবে, ব্রাশ ইওর টিথ টুয়াইস রেগুলার, প্রতিদিন দুইবার দাঁত মাজতে হবে, ডু নট লেট ইওর নেল গ্রো লং, আমাদের নখ বড় হতে দেব না, কাট দেম রেগুলারলি, নিয়মিতভাবে কাটতে হবে, ওয়াশ ইওর ফিট এন্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, বিছানা যাওয়ার আগে হাত মুখ ধুয়ে নিতে হবে, ক্লিনিং হাউস হোল্ড, বাড়িঘর পরিষ্কার করতে হবে, উই শুড কিপ আওয়ার হাউসহোল্ড এন্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমরা যেন আমাদের ঘর বাড়ি এবং পরিবেশ পরিষ্কার রাখি, টেকিং ক্লিন ফুড এন্ড ওয়াটার, আমাদের খাদ্য এবং পানি পরিষ্কার খেতে হবে, পরিষ্কার রাখতে হবে। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, আমাদের খাদ্য টাটকা হতে হবে, ক্লিন পরিষ্কার হতে হবে এবং প্রপার কুক সঠিকভাবে সিদ্ধ হতে হবে, এন্ড ওয়াটার শুড বি পিওর এবং পানি বিশুদ্ধ হতে হবে। টেকিং রেগুলার এক্সারসাইজ, নিয়মিতভাবে আমাদেরকে ব্যায়াম করতে হবে। উই শুড টেক পার্ট ইন গেমস এন্ড স্পোর্টস এন্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, আমাদেরকে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং নিয়মিতভাবে সেটা শারীরিক চর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে। টেকিং রেগুলার স্লিপ এন্ড রেস্ট, নিয়মিতভাবে আমাদের
বিশ্রাম এবং ঘুম দিতে হবে। উই শুড স্লিপ প্রপারলি, সঠিকভাবে ঘুম দিতে হবে, এন্ড টেক প্রপার রেস্ট, এবং সঠিক বিশ্রাম নিতে হবে। এগুলো করলে আমরা কি হব? আমরা সুস্বাস্থ্য হব। আর এই সুস্বাস্থ্যকে বলা হচ্ছে সম্পদ। বোঝা গেছে? সুস্বাস্থ্যটাই হলো সম্পদ। একটা জিনিস মনে রাখবা, সুস্বাস্থ্য কখনো অন্যকে দেওয়া যায় না, কিন্তু অন্য রোগ আমরা সহজে নিতে পারবো। এরকম আছে না? না, রোগ একজনের কাছে আর একজনের কাছে ছড়িয়ে পড়ে, কিন্তু সুস্বাস্থ্য কখনো ছড়িয়ে পড়ে না। এটা হলো ব্যক্তিগত একটা সম্পদ। তাহলে নিজেকে সুস্বাস্থ্য রাখার জন্য এই নিয়মগুলো কি করতে হবে? পালন করতে হবে। বোঝা গেছে? কালকে পড়ে আসতে পারবা?